ফিরদৌস সাহেব, ডিএ সংক্রান্ত কোনো আপডেট আছে? না, এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যে রিটেন সাবমিশন কবেকার মধ্যে 2 সপ্তাহের মধ্যে সময়কাল ছিল, সেটা 22 তারিখ শেষ হবে। ফলে তার আগেই আশা করব তারা দেবে, এবং তারপরে 1 সপ্তাহ আমরা সময় পাবো। ফলে ওরা দিলে ইমিডিয়েটলি আমরা তৈরি। আজকে তো প্র্যাকটিক্যালি মানে 15-16 ধরুন, আর 5-6 দিনের মধ্যে দিতে হবে। হ্যাঁ, একদম 8 তারিখে এর আগে মামলাটি হয়েছে। 2 সপ্তাহ সময় ছিল, ফলে 2 সপ্তাহ সময়কাল শেষ হয়ে 22 তারিখে। আমরা 22 তারিখ পর্যন্ত দেখব, আশা করি তারা দিয়ে দেবে। যদি না দেয় তারপরে কি পদক্ষেপ সেটাও আমরা। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরশুম, আজ বিশ্বকর্মা পুজো, আর সেই বিশ্বকর্মা পুজোর আবহে, উৎসবের মরশুমের আবহে সরকারি কর্মচারী, তাদের আন্দোলন, তাদের ডিএ আন্দোলন, বিভিন্ন স্কুল শিক্ষকদের রিক্রুটমেন্ট সংক্রান্ত, প্রাইমারি স্কুল শিক্ষক, আপার প্রাইমারি স্কুল শিক্ষক, 9, 10, 11, 12 যারা পরীক্ষা দিলেন, যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেল, এবং বিভিন্ন ক্ষেত্রে যে চাকরি, অসংখ্য চাকরি দুর্নীতি। আমরা উৎসবের মরশুমেও তাঁদের কথা ভুলবো না, তাদের জীবন যন্ত্রণার কথা ভুলবো না। এভাবে অসংখ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের দীর্ঘশ্বাসের কথা এই উৎসবের আবহেও ভুলবো না। গতকাল আমি গিয়েছিলাম সরাসরি আইনজীবী ফিরদৌস শামীমের চেম্বারে, কলকাতা হাইকোর্ট পাড়ায় তার হাইকোর্টে গিয়ে সরাসরি তার সঙ্গে দেখা করেছিলাম। ডিএ সংক্রান্ত ব্যাপারে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, প্রশ্ন, মানে আমার মনের কৌতূহল মেটানোর জন্য তার সঙ্গে একান্তে অনেকগুলো কথা প্রশ্ন করেছিলাম। ডিএর সম্ভাব্য রায় কী হতে পারে, কোন কোন সেগমেন্টে ডিএর বেনিফিশিয়ারি হতে পারে, সরকারি ক্ষেত্রে কোন কোন সেগমেন্টকে ডিএর আওতায় সরকার আওতার বাইরে সরকার ফেলে দিতে পারে। সরকার যদি ডিএর এই লড়াইয়ে হারে, তাহলে পরবর্তীকালে কোন কোন প্রতারণার ছক নবান্নের 14 তলার ওই মহিলা নিতে পারেন, সেগুলো নির্দিষ্টভাবে আইনজীবীদের সঙ্গে কিছু কৌতূহল মেটানোর জন্য চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম। আইনজ্ঞ তারা দীর্ঘদিন ধরে এই ডিএর লড়াইটা লড়ছেন। আমি আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে গতকাল অনেকক্ষণ একান্তে সময় কাটিয়েছি এই ডিএ সংক্রান্ত মামলাটার বিষয়টা একটু বোঝার জন্য। কারণ সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংগুলো শুনেছি, ফিরদৌসের অনেক বক্তব্য শুনেছি। একটা খুব তথ্য তার কাছ থেকে জানলাম, আমার মনে হলো আজকে আপনাদের কাছে এটা পেশ করা দরকার। সেটা হচ্ছে, আপনারা জানেন লিখিত আর্গুমেন্ট, যে কোনো কোর্টের দীর্ঘ সওয়াল শুনানির পর একটা লিখিত আর্গুমেন্ট সেটা কোর্টে জমা দিতে হয়। অর্থাৎ যা আমি সওয়াল করলাম, আমার বক্তব্য, এবং যা প্রতিপক্ষ সওয়াল করলো তার উত্তর আমার, সেইগুলোকে লিখিতভাবে কোর্টের কাছে দিতে হয়। কোর্ট যখন ফাইনালি আদালতের মহামান্য বিচারপতিরা রায় দেন, তখন এই লিখিত আর্গুমেন্টটাকে, যেটা সওয়াল করেছে, দেখুন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যখন আইনজীবীরা সওয়াল করেন, প্রত্যেকটা পয়েন্ট তো তাদের কাছে নোট করা সম্ভব না। যেই ইম্পর্টেন্ট লজিকগুলো মনে হয় সেগুলো বিচারপতিরা নোট করেন, সেখানে সঙ্গে সঙ্গে নোট করেন। কিন্তু কোনো নোটের ক্ষেত্রে যদি রেফারেন্স হিসেবে কাজে লাগে, যিনি সওয়াল করছেন তার লিখিত আর্গুমেন্ট থাকলে চট করে মহামান্য বিচারপতিরা সেখানে চোখ বুলিয়ে নিতে পারেন। ফলত এটা একটা সিস্টেমের অঙ্গ যে দীর্ঘ এই ধরনের বড় সওয়াল হলে লিখিত আর্গুমেন্ট কোর্ট বলে, নির্দেশ দেয়, এবং সেই নির্দেশটা 22 তারিখ শেষ হচ্ছে। আবার বলছি 22 তারিখ রাজ্য সরকারের শেষ হচ্ছে। 2 সপ্তাহ, 8 তারিখ শুনানি হয়েছিল, তারপর তাদের 2 সপ্তাহ রাজ্য সরকারকে লিখিত আর্গুমেন্ট জমা দেওয়ার জন্য টাইম দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অ্যাজ অন ডেট, গতকাল পর্যন্ত সেই লিখিত আর্গুমেন্ট রাজ্য সরকারের তরফ থেকে মহামান্য আদালতে জমা দেওয়া হয়নি এখনও যা খবর, এবং জমা দিলে স্বাভাবিকভাবে প্রতিপক্ষ অ্যাডভোকেটদের কাছে তার কপি জমা দিতে হয়। সেই কপি এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ কিংবা কনফেডারেশন কিংবা কর্মচারী পরিষদ কারুর কাছে কিন্তু সেটা এসে জমা হয়নি। ফলত স্বাভাবিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে রাজ্য সরকার এখনও পর্যন্ত দেয়নি। তাহলে কি রাজ্য সরকার দেবেন? আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম ফিরদৌস শামীমের কাছে। তো ফিরদৌস যেটা আমাকে বললেন যে, দেখুন, যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে লিখিত আর্গুমেন্ট সাবমিশনটা জমা দিতে, এক্ষেত্রে রাজ্য সরকার শেষ মুহূর্তে দেবে। রাজ্য সরকার সেটাই করে। প্রতারণার নানান স্টেপ আছে, তো সিঁড়ি আছে, কৌশল আছে। নবান্নের ওই প্রতারক মহিলা যিনি বসে আছেন, এই প্রতারণাগুলো করেন। ফলত তাঁদের প্রতারণার কৌশল হচ্ছে যে 22 তারিখ ডেট ওভার হবে, 22 তারিখই রিটেন সাবমিশনটা আদালতে জমা দেবেন, এবং সেই কপিগুলো অনলাইনে পাঠিয়ে দেবেন প্রতিপক্ষ আইনজীবীদের কাছে। ফলত এখানে যেহেতু 22 তারিখ ডেট শেষ হচ্ছে, 22 তারিখ কবে আমি দেখছিলাম ক্যালেন্ডারের পাতায়, সোমবার।
27 তারিখ হচ্ছে 27 তারিখ ক্যালেন্ডারের হিসেবে পঞ্চমী, মানে বাঙালির দুর্গোৎসবের 27 তারিখ পঞ্চমী, শনিবার। আর সুপ্রিম কোর্ট 26 তারিখ পর্যন্ত শুনানি হয়, শেষ হবে। আর এই 7 দিনের মধ্যে 22 থেকে 27 তারিখের মধ্যে প্রতিপক্ষ আইনজীবী অর্থাৎ কর্মচারী সংগঠনগুলোর আইনজীবীদের তাদের রিটেন সাবমিশনের জবাবটা দিতে হবে। ধরুন 18 তারিখ যদি রাজ্য সরকার এটা দিয়ে দেয়, তাহলে 18 তারিখ জমা দিলে স্বাভাবিকভাবে পুজোর আগে 7 দিন অর্থাৎ বিচারপতিদের রায় দেওয়ার জায়গায় স্পেসটা বেড়ে যাবে। ফলে প্রতারক মহিলা সেটা করবেন না, তার আইনজীবীদের দিয়ে এটাই ওই শেষকালে আমার নিজের যা কথা বলে মনে হলো 22 তারিখই জমা করবেন। কিন্তু জমা করবেন, এটা ফিরদৌস বললেন। একটা খুব ইন্টারেস্টিং তথ্য ফিরদৌস দিলেন, সেটা হচ্ছে যে বললো আমাদের লিখিত আর্গুমেন্ট, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে আলোচনা করে আমাদের লিখিত আর্গুমেন্ট সব তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা লিখিত আর্গুমেন্ট আমরা লাস্ট দিন শুনানির সময় জমা দিইনি। তার কারণ যেহেতু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছে লিখিত আর্গুমেন্টটা জমা দিতে, সেই লিখিত আর্গুমেন্টের কপিটা পেলে সেই কপিটা একটু চোখ বুলিয়ে নিয়ে আমরা তার পাল্টা জবাব দেবো। প্রতিপক্ষ সংগঠনগুলো, সরকারি কর্মচারী সংগঠনগুলোকে 7 দিন টাইম দেওয়া হয়েছে। ফলত ক্যালেন্ডারের হিসেবে দেখছিলাম যে 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে, 28 তারিখ ষষ্ঠী পড়ছে বা 29 তারিখ মহাসপ্তমী সোমবার, ফলত 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে এর পাল্টা লিখিত আর্গুমেন্টের কপি জমা দেওয়ার সুযোগ থাকছে কর্মচারী সংগঠনগুলো, সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, কর্মচারী পরিষদের। ফলত এই 7 দিনের জবাব দেওয়ার জন্য তারা খুব দ্রুততার সঙ্গে কাজটা করতে হবে। কিন্তু ফিরদৌস বললেন যে আমাদের লিখিত আর্গুমেন্টটা তৈরি হয়ে আছে, আমরা শুধু একবার নজর করব যে সরকার, এই প্রতারক সরকার, তারা এই 2 সপ্তাহ সময়ের মধ্যে আরও নতুন কিছু লিখিত পয়েন্ট ওখানে উল্লেখ করলেন কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে সওয়াল পর্ব হয়েছে, রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে যে আইনজীবীদের দিয়ে আটকানোর, মানুষের সরকারি কর্মচারীদের অধিকার আটকানোর জন্য যে যে তথ্যগুলো দিয়েছেন, প্রত্যেকটা পয়েন্টকে আমরা নোট করে সেই নোটের ভিত্তিতে অলরেডি আমাদের লিখিত আর্গুমেন্ট তৈরি। আমি তখন প্রশ্ন করলাম ফিরদৌসকে, তাহলে লিখিত আর্গুমেন্টটা জমা দিলেন না কেন? বললেন জমা দিলাম না এই কারণে যে রাজ্য সরকারের কাছ থেকে ওই লিখিত আর্গুমেন্টের কপিটা আমরা যে মুহূর্তে পেয়ে যাব, আমরা একবার ভালো করে চোখ বুলিয়ে নেব, সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবুর সঙ্গে আমরা সেটিং করব, বসে সেইখানে আমরা আলটিমেটলি ফাইনাল করব যে আর কোনো নতুন পয়েন্ট উত্তর দেওয়া যায় কিনা। বললেন সওয়াল তো সবটাই শেষ হয়ে গেছে, সওয়াল আমরা সবটাই করে দিয়েছি, কিন্তু আবার কোনো ছলনার আশ্রয় যদি সরকার নেয় 22 তারিখের মধ্যে যখন লিখিত সাবমিশনটা জমা দেবেন, তার কাউন্টার লজিকটা আমরা সঙ্গে সঙ্গে উল্লেখ করে দেব বললেন ফিরদৌস যে দেখুন আমরা সমস্ত বিষয়টা চারদিক সমস্ত কভার আপ করেই কিন্তু লিখিত সাবমিশনটা আমাদের তৈরি করে রাখা আছে, শুধু কিছু কারেকশান করব রাজ্য সরকারের লিখিত আর্গুমেন্ট 22 তারিখের মধ্যে আদালতে পড়লে এবং তার কপি আমরা পেলে। এটাই লেটেস্ট আপডেট। আমার মনে হলো আজকের নতুন বাংলা দর্শকদের সেটা দেওয়া দরকার। এবং মনে রাখবেন পুজোর মধ্যেও আমরা কিন্তু ডিএ সংক্রান্ত ব্যাপারে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের নানান সমস্যা সংক্রান্ত ব্যাপারে এবং পাশাপাশি সমস্ত বিভিন্ন চাকরি সংক্রান্ত ব্যাপারে, 32,000-এর চাকরি, যারা পরীক্ষা দিলেন, প্রায় 5.5 লক্ষ ছাত্রছাত্রী 9, 10, 11, 12-এ পরীক্ষা দিলেন, যারা আপার প্রাইমারিতে আবার একটা সংকট ঘনীভূত হয়েছে। প্রাইমারিতে আপনারা জানেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 2015 সালের পরে নন এক্সিস্টেন্ট, সেটা কলকাতা হাইকোর্টের সওয়াল পর্বের মধ্যে বেরিয়ে এসছে। ফলত সামগ্রিকভাবে শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত, পুলিশের চাকরি, বিভিন্ন সেগমেন্টের চাকরি, পাবলিক সার্ভিস কমিশনের চাকরি সংক্রান্ত সমস্ত সংকট নিয়েও আমরা পুজোর মধ্যেও কিন্তু নিয়ম করে পুজোর আগেও প্রত্যেক দিন আপনাদের কাছে ফিরে আসবো। কিন্তু আপাতত চলুন, গতকাল আমার সঙ্গে ফিরদৌসের যে কথা হয়েছে আমি তার ছোট্ট একটা অংশ এই মুহূর্তে আপনাদের শোনাবো। ফিরদৌস সাহেব, ডিএ সংক্রান্ত কোনো আপডেট আছে? না, এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যে রিটেন সাবমিশন কবেকার মধ্যে 2 সপ্তাহের মধ্যে সময়কাল ছিল, সেটা 22 তারিখ শেষ হবে। ফলে তার আগেই আশা করব তারা দেবে এবং তারপরে 1 সপ্তাহ আমরা সময় পাবো। ফলে
ওরা দিলে ইমিডিয়েটলি আমরা তৈরি আজকে তো প্র্যাকটিক্যালি মানে 15-16 ধরুন, হ্যাঁ, আর 5-6 দিনের মধ্যে দিতে হবে। হ্যাঁ, একদম 8 তারিখে এর আগে মামলাটি হয়েছে, 2 সপ্তাহ সময় ছিল, ফলে 2 সপ্তাহ সময়কাল শেষ হয়ে 22 তারিখে আমরা 22 তারিখ পর্যন্ত দেখব, আশা করি তারা দিয়ে দেবে। যদি না দেয় তারপরে কি পদক্ষেপ সেটাও আমরা তার জন্য মেন্টালি দুটো প্রশ্ন আপনার কাছে, মানে 22 তারিখের মধ্যে কি দেবে বলে আপনার মনে হয়? আশা করি দেবে। যদি না দেয় তাহলে আমরা জানিয়ে পরবর্তী পদক্ষেপ কি করতে হবে। আপনারা কি রিটেন সাবমিশন সেক্ষেত্রে দেবেন? অবশ্যই না, আমরা মেনশন করব প্রথমে যে এই সময়কাল, এই নির্দেশ ছিল, এই সময়কাল পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত স্টেট দেয়নি, এটা নিয়ম সাধারণভাবে। তবে অর্ডার হলে সেটা দেয়, সেটাই স্বাভাবিক। 22 তারিখের মধ্যে রাজ্য সরকার যদি না দেয় তাহলে আপনি 23 তারিখ পেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে মেনশন করে আপনারা আপনাদের রিটেন সাবমিশনটা দিয়ে দেবেন। না, তখন সেক্ষেত্রে আমরা মেনশন করব, তারপরে আদালত যে পদক্ষেপ করতে বলবে, কারণ আমরা আমাদের রিটেন সাবমিশন সবসময় রেডি, কিন্তু আমরা ওদের রিটেন সাবমিশনের পরিপ্রেক্ষিতে দেওয়া রিটেন সাবমিশন সেটা তো ওরা দিলে তারপরে আমরা রেডি। আর একটা ছোট্ট প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে কোনো নতুন তথ্য কি রিটেন সাবমিশনে দিচ্ছেন এবারে? না, সেটা ওরা এই সংক্রান্ত ওদের প্রশ্নের উত্তর তো দেবেন, কিন্তু আপনাদের কিছু নতুন তথ্য থাকে? এটা হচ্ছে ওরা প্রথম রিটেন সাবমিশন দেবে, এবার রিটেন সাবমিশনে ওরা কি লিখছে সেটা আমরা দেখব, দেখে তার কাউন্টার উত্তর দেব। তবে আমরা ওদের যা মোটামুটি আমরা দেখেছি এর আগে, যে ওদের যা যা ওই সাবমিশন হয় সেই রিজয়েন্ডার নোট আকারেই আসুক বা সাবসিকুয়েন্টলি আপনারা দেখেছেন অন্যান্য যে নথি, সেখানে মোটামুটি ওই যুক্তি একই থাকে, ফলে আমরা জানি ওদের বেসিক যুক্তি কি হবে। আপনাদের কি রিটেন নোট মোটামুটি তৈরি করে রেখেছেন? এর আগেও আপনারা জানেন, আপনি জানেন বিশেষ করে, যে এর আগেও আমাদের তৈরি ছিল, এর আগেও দিয়েছি। ইনফ্যাক্ট আমরা শেষ দিন দেওয়ার জন্য আমরা রেডিও করেছিলাম, কিন্তু যেহেতু আদালত এই নির্দেশ দিল যে ওরা দেবে তারপরে আমরা দেব, ফলে আমরা নিজেদের রেস্টেন্ড করেছি। এবার ওদের সাপেক্ষে ওদের নোট পাওয়ার পর তারপর কিছু যদি অ্যাডিশনাল অল্টারেশন করতে হয় তখন আমরা করব। সঙ্গে সঙ্গে আপনারা প্রস্তুত। অনেক ধন্যবাদ।